ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। আজকের এই পরিচ্ছেদে আমরা শুনব রাখাল, রাম, সুরেন্দ্র, লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথোপকথন। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24শে ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চৈস্বরে মণিকে বলিতেছেন, প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষট চক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের ওপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না, ঠাকুর নিজের কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, গোপীদের প্রেমাভক্তি। প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বর বোধ থাকে না। মমতা, আমার আমার এইরকম করা, পাছে পায়ে কিছু আঘাত লাগে। গোপীদের এত মমতা, তাদের সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের চরণতলে থাকত। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল। গোপীরাও বলছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ। ঈশ্বর বোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বলে আমার বাবা। যদি কেউ বলে না তোর বাবা নয়, তাহলে বলবে না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ। সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখনো বা ভয়, ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গেছিলেন, পিড়ে বয়ে নিয়ে গেছিলেন। থিয়েটারে সাধু সাজে, সাধুর মতোই ব্যবহার করবে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিলে না, উহু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো, বললে টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে আবার টাকা চাইছো? সে বললে, তখন সাধু সেজেছি, টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন, ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়। সুরেন্দ্র বললেন, আমরা ছুটিতে গেছিলাম, বড় পয়সা দাও করে দাও দাও করতে লাগলো পাণ্ডারা আর সব। তাদের বললুম, আমরা কাল কলকাতা যাব, বলে এই বলে সেই দিনই পলায়ন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ও কি ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র বললেন,
আজ্ঞে না। ঠাকুর বললেন, ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়। যাদের টাকা আছে তাদের অরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। যে ঠাকুর বললেন, আমি বৃন্দাবনে গেছিলাম সেজবাবুদের সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যাই দেখলাম, অমনি দপ করে দর্শন হলো বসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যার সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি। বালির ওপর ছোট ছোট খেরো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে। দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল। পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতরে দিলে। মাঠ পার হবার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে, তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি সেখানটায় গরু চড়াতে। হৃদয় রাস্তায় সঙ্গে সঙ্গে পিছনে আসছিল। আমি চোখের জলে ভাসতে লাগলাম। রিয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা একটি একটি ঝুপড়ির মতো করেছে। তার ভিতরে পিছনে ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের উপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কুবিহারীকে দেখে ভাব হয়েছিল। আমি তাকে ধরতে গিয়েছিলাম। গোবিন্দজিকে দুইবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম। হৃদয়েও সেজুবাবুও ডেকেছিল। তোমাদের যোগও আছে, ভোগও আছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ, রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবীপুত্র দেখেছিলাম। তোমার দুই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে গেছে, বেশি টাকা হয়েছে কিনা। নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গাপূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র জিজ্ঞেস করলেন, আজ্ঞা ধ্যান হয় না কেন? ঠাকুর বললেন, স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র বললেন, আজ্ঞা মা মা বলে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বললেন, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্রর ভার লইয়াছেন, আর তাহার ভাবনা কি? আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ শিক্ষা, শিব সংহিতা থেকে পঠিত বিষয়ের উপরে ঠাকুরের আলোচনা। এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে এই ভিডিওগুলি বিশ্বময় ছড়িয়ে দিতে অন্তত 10 জন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনকে শেয়ার করতেও ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।